বোলপুরের একটা কুয়াশাবৃত সকালে তোমাদেরকে গুড মর্নিং। দেখো অবস্থা, ওই সাইডে আরও বিল্ডিং, এই রিসর্টের সুইমিং পুল সব ওই পাশে আছে, কিছুই দেখা যাচ্ছে না। এমন কুয়াশা পড়েছে, এক হাত দূরে কিছুই বোঝা যাচ্ছে না। কালকে সারাদিন ক্লান্ত ছিলাম তো, একেবারে রাতের বেলা ভীষণ ঘুম দিয়েছি, চোখ টোক ফুলে গিয়েছে, এমন ঘুমিয়েছি। এই দেখো এই গাছগুলো, এখানে দেখতে পাচ্ছি সবেদা গাছ বলে এগুলো, এর পেছনে সবেদা ফল হয়ে আছে। একদম রিসোর্টের গা ঘেঁষে কোপাই নদী, তোমাদেরকে আগেই হয়তো দেখিয়েছি। দেখো পেছনটা, এখানে যে নদী আছে, যারা জানবে না তারা বুঝতেই পারবে না, ভাবতে মনে হয় মাঠ, ভেবে চলে যেতে গিয়ে নদীতে পড়ে যাবে। তবে এগুলো একেবারে সত্যিকারের কুয়াশা, বড় বড় শহরের মতো ধোঁয়া মেশানো ধোঁয়াশা নয়। পরিবেশটা ভীষণ নির্মল। ও আমি তো ভুলেই গিয়েছি, তোমাদেরকে তো আমার নতুন বাইক দেখানোই হয়নি। এটাই আমার নতুন বাইক, তারাও ভালো করে দেখে নি। এর আগে যেটা পালসার ছিল সেটাও আছে, বিক্রি করে নি। আর এটা নিয়েছি নতুন টিভিএস রাইডার। এখনও ফার্স্ট সার্ভিসিং দিইনি, কারণ শান্তিনিকেতন আসার আগে 500 কিলোমিটার হয়েছিল না। এবার হয়ে যাবে 500 কিলোমিটার। এবার গিয়ে একটা সার্ভিসিং দিয়ে নেব দেওঘর যাওয়ার আগে। প্ল্যান তো আছে জানুয়ারি মাসে একদম স্টার্টিংয়ে 3-4 তারিখের দিকে দেওঘর যাওয়ার, বাইকেই যাব। দেখি কত দূর কী হয়। এমন বসার জায়গা গোটা রিসর্ট জুড়ে করা আছে নদীর পাশ দিয়ে, কিন্তু এখন নদীর কোনো ভিউ নেই। দেখি, চেক আউট টাইম আছে 11টায়, আশা করি 11টার আগে চেক আউট করার আগে ক্লিয়ার হয়ে যাবে। আর নদীটা সকালবেলায় কেমন দেখতে লাগে সেটা তোমাদেরকে একবার দেখাবো। সকালবেলা আমরা অনেক অপেক্ষা করলাম, তারপরে যখন সূর্য উঠলই না, সেই সময় কুয়াশা ঢাকা রাস্তা দিয়েই আমরা চলে যেতে লাগলাম কঙ্কালীতলার দিকে। গুগল ম্যাপ যখন কাজ করে না, তখন লোকাল মানুষের কাছে গাইড নেওয়াটাই শ্রেয়। হ্যাঁ, রিসর্ট থেকে কঙ্কালীতলা মন্দিরের দিকে যেতে গিয়ে এই রাস্তার ধারে দেখি এরকম খেজুরের রস আর গুড় বিক্রি করছে। সেখান থেকে একটু খেজুরের রস খেয়ে নিলাম। আমরা চলে এসেছি কঙ্কালীতলায়। ছোটোখাটো হাট তো দেখছি এখানেও বসে পড়িয়েছে। 51 সতীপীঠের মধ্যে কঙ্কালীতলাও একটা সতীপীঠ। শান্তিনিকেতন থেকে খুব বেশি দূরে না, শান্তিনিকেতন থেকে এই 7-8 কিলোমিটার মতো। আর আমরা যে রিসর্ট থেকে ছিলাম সেই রিসর্ট থেকে 4 কিলোমিটার। আর ওইদিকে হচ্ছে এখানকার আদিবাসী নাচ। একদিকে চলছে সাঁওতালি নাচ, আর একদিকে চলছে জিনিসপত্র কেনাকাটার জন্য ভীষণ দাম দর। কি নেবা এখান থেকে নেবা? দূর দূরান্ত থেকে পুরুষ মহিলা যারাই এখানে আসুক, সবাই কিন্তু এই সাঁওতালি নাচে ওদের সাথে কোমর দোলায়। বোলপুর শান্তিনিকেতনে যেদিন সোনাঝুরি হাট বসে না, সেই দিনও কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ এই কঙ্কালীতলায় এবং এর পরেও যেখানে আমরা যাব সৃজনী শিল্পগ্রাম, সেখানেও এইরকম হাট বসে। সোনাঝুরি হাটে যা যা জিনিস কিনতে পাওয়া যায়, এই রকম ছোট ছোট হাটেও সেই একই জিনিস কিনতে পাওয়া যায় সপ্তাহের প্রতিটি দিন। আমরা কিছুটা সময় কঙ্কালীতলা ঘুরলাম আর দেখলাম ভক্তবৃন্দের এখানে পুজো দেওয়ার জন্য ভীষণ লাইন। এই কঙ্কালীতলা মন্দির চত্বরটা খুব সুন্দর দেখতে এবং ভীষণ বড়।
এর পেছনেই আছে রান্নাঘর, যেখানে ভক্তবৃন্দের জন্য প্রসাদ রান্না হয়। এখানে পুরি দাও এক জায়গায়। আমাদের রিসর্ট ছেড়ে বেরোনোর টাইম হয়ে গিয়েছে। এখন রিসর্ট থেকে বেরিয়ে শান্তিনিকেতনের দিকে যাব। কালকে তো সোনাঝুরি হাট আর ওই সাইডে অনেক কিছু ঘোরা হয়নি, আজকে গিয়ে করবো। রিসর্ট থেকে চেক আউট করে আমরা চলে গিয়েছিলাম প্রকৃতি ভবনে। প্রকৃতিতে এখানে সেখানে ছড়িয়ে থাকা পাথরের টুকরো, কাঠ, এগুলো দিয়েই এই মিউজিয়ামটা তৈরি। ইন্টারেস্টিং, বাট তোমরা স্কিপ করেও যেতে পারো। দেখো কত সুন্দর বানান লেখা, আপলোড ইওর ফটোগ্রাফ অন ফেসবুক, তারপরে শেয়ারের জায়গায় কি হবে এটা, ইউ হ্যার ইওর এক্সপিরিয়েন্স অফ প্রকৃতি ভবন, আবার আসবেন, আসিবেন। আমরা তো আসলাম সোনাঝুরি হাটে, সোনাঝুরি হাট দেখতে। সপ্তাহে 7 দিনই সোনাঝুরি হাট বসতো, কিন্তু এখন বলছে বসে না। যতই মেলা চলুক যাই চলুক, বৃহস্পতিবার আর শনিবার 2 দিন করে বসছে এখন। আজ তো বুধবার, তাই আমাদের আর সোনাঝুরি হাট দেখা হলো না। কি হয়তো শুধু শুধু বুধবার? হ্যাঁ, বুধবার বন্ধ আর সারা সপ্তাহ। এরপর আমরা বিশ্বভারতীর ভেতরের রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে সোজা চলে গেলাম সৃজনী শিল্পগ্রামে। বলছি বাচ্চাদের 4 বছর বয়স ঠিক লাগবে? পাঁচে নিচে লাগবে, হ্যাঁ, পাঁচে নিচে লাগবে। তাহলে দুটো দাও। এর আগে আমি যতবারই শান্তিনিকেতনে এসেছি এই সৃজনী শিল্পগ্রামে আসিনি। আমার এখানে আসার খুব ইচ্ছা ছিল, তো আজকে সোনাঝুরি হাট দেখা হলো না, ঠিক আছে, কিন্তু এই জায়গাটা আসতে পারলাম। একদম দারুণ অ্যাস্থেটিক জায়গা। গ্রাম বললাম তার মানে এটা না, কিন্তু এটা রিয়েল গ্রাম, আর্টিফিশিয়াল। ভারতবর্ষের অনেকগুলো রাজ্যের যে ট্রাইবাল কালচার আছে, আদিবাসী কালচার, তাদের ঘরবাড়ি কেমন হয়, জীবনযাত্রা কেমন হয়, সেই সব নিয়ে এখানে তার ডেমো করা আছে। কিছু হই সামনে যাইয়ে কথা বলতি লাগে বই। জয় গুরু। কেউ এথো বইলি দেও বুদ্ধি দেও আমাই। এদিকে আয়। চারিদিকে আদিবাসী নৃত্য, বাউল গান আর সুন্দর করে সাজানো এই সৃজনী শিল্পগ্রাম। সত্যিকারের গ্রামে যেমন হাট বসে, সেই রকমই এই আর্টিফিশিয়াল গ্রামেও হাটের ব্যবস্থা রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষেরা এখানে এসে হাট বসিয়েছে এবং তারা এখানেই থাকে। পশ্চিমবঙ্গের শিল্প সংস্কৃতির এত সুন্দর নিদর্শন তোমরা এই গ্রামে আসলে দেখতে পাবে, যে তোমাদের মন মুগ্ধ হবেই হবে। এটা আমার জন্য বলেন, এটা আমার জন্য মন মার কোন থাকবে, এটা নেব করবে কোন কালার? ওইটা না, হ্যাঁ তো লাল লাল কোনটা এটা? বেশি লাল আঁচলটা আগে হাত না দিয়ে আগে শুধু দেখো, পরে হাত দেবা। ওই একটাই নেবেন ড্রেস। এটাই নিয়ে নিলাম। হ্যাঁ দাম বলে না, কিন্তু এত না, দাম তো কমাবো। আর এখান থেকে নিয়ে গেছে বলছে একটাই ওয়ান পিস দাম, আর আপনি শর্ট টপ কুর্তি কিছু লাগবে। এখানে এসে তোমরা কেনাকাটা করো, ঘোরাফেরা করো, সেলফি তোলো, কিন্তু এখানকার চা খবরদার খেও না। পশ্চিমবঙ্গের সবথেকে বাজে চা এখানে পাওয়া যায়।
তুই আগে ভূত দেখবি নাকি তাই বল। দেখবো দেখবি? ভয় পাবি? না না ভয় পাবি না? না। ঠিক আছে চল। হুম, ওইটা কি যা। যা। হুম, কি হলো? কি হলো? ওদেরকে ভয় দেখাবে দেখ, ওদের ছেলেমেলে আসছে। ওইটার সামনে গিয়ে দাঁড়াবি, ফটো তুলবি। এইদিকে মাঠের মতো, ও যেদিকে যাব সেদিকেই মূর্তি আর মূর্তি। ওরম কেন ওখানে লেখা আছে ডো নট ক্লাইম্ব, তার মানে এখানে উঠবা না। আমার ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, সেই ঢেকি। তোমাদেরকে আগেই বলেছিলাম সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ট্রাইবাল মানুষরা যে ধরনের ঘরে থাকে সেই ধরনের ঘর এখানে করা আছে। এত সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়েছে তাদের কালচার এখানে, দেখে তোমাদের খুব ভালো লাগবে। এবং কোন ঘরটি কোন রাজ্যের সেটা পাশেই পাথরের ফলকে রেখা রয়েছে। শান্তিনিকেতনে এবার গিয়ে আমি যত জায়গা ঘুরেছিলাম আমার কাছে সবথেকে ভালো লেগেছে এই সৃজনী শিল্পগ্রাম। মনে হয়েছে এই জায়গাটা ঘুরলেই গোটা শান্তিনিকেতন ঘোরা হয়ে গেল। বাংলার পৌষ মাসের 1 তারিখে যেদিন পৌষ মেলা শুরু হয় আমি সেই দিন শান্তিনিকেতনে এসেছিলাম। একটা রিসর্টে 1 তারিখটা ছিলাম, 2 তারিখে রিসর্ট থেকে চেক আউট করে এই সৃজনী শিল্পগ্রাম এবং আশেপাশের আরও দৃশ্য ঘুরতে ঘুরতে সেই দিনটা কাটালাম। এইভাবে ঘুরতে ঘুরতেই সকাল গড়িয়ে গেল দুপুরে, আর দুপুর গড়িয়ে গেল বিকেলে। অবশেষে বিরিয়ানি দিয়ে উদরপূর্তি করে আমরা রওনা দিলাম বাড়ির পথে। তবে রাস্তায় অনেকবার চা খাওয়ার জন্য দাঁড়াতে হয়েছে। বাইক চালিয়ে বেশ ভালোই ঠান্ডা লাগছিল, তাই যখন আবার এক জায়গায় দাঁড়িয়ে ঝালঝাল মোমো খেয়ে নিলাম, বেশ ভালোই লাগলো। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের মতামত জানিও কমেন্ট বক্সে। খারাপ না। ঝাল নেবা সাইডে?